আজ প্রথমবার আমি যাচ্ছি আইটিসি, তার জন্য প্রচুর এক্সাইটেড রয়েছি। রেডি হয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। বর হঠাৎ করে আমাকে বললো, চলো তাড়াতাড়ি রেডি হও, আজকে আমরা এক জায়গায় যাব, কিন্তু কোথায় যাব এটা আমাকে বলেনি। এই কথা মতন আমি ফাটাফাট রেডি হয়ে নিয়েছি দেখো। আর আজকে আমি একটা একদম সালোয়ার পরেছি, কারণ কি আমার না রাউন্ড কাট চুড়িদারগুলো মোটামুটি সবই পরা হয়ে গেছে, আর বর বলে একটু হেভি কিছু পরো, তো সেই জন্য আমি এই জামাটা পরেছি। আর তারপরে আমরা পৌঁছে যাই আইটিসিতে। আইটিসি মানে বুঝতে পারছো, রয়্যাল বেঙ্গল আইটিসি। তো সেখানে আমি চলে যাই, আর ওখানে আমার দেওর রয়েছে, বিকি ঠাকুর রয়েছে, আর তার সাথে আরো অনেকজনই রয়েছে। গত দুদিন আগে আমার ফ্যামিলি থেকে সবাই গিয়েছিল, মানে শ্বশুরবাড়ির যা ননদরা সবাই গিয়েছিল। বর বলেছিল তোমাকেও নিয়ে যাব, তো আজকে সেই কথা মতন আমাকে নিয়ে চলে এসেছে আইটিসিতে। আমার তো ভীষণই ভালো লাগছে, প্রথমবার আমি এখানে এসেছি। আমি সত্যি খুব এক্সাইটেড ছিলাম এখানে আসবার জন্য। তো এই রয়েছে বিকি ঠাকুর। অ্যাকচুয়ালি আমরা যে টাইমে এসেছি সেই টাইমটা ওদের আজকে বেরোনোর কথা ছিল, এটা বর জানতো না। আর তারপরে যাই হোক, আমরা ওখানে থাকি একটু, কিছুক্ষণ থাকি, একটু ফটো ভিডিও করি। মেন তো ফটো ভিডিওর জন্যই যাওয়া। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে যায় দেওরের শ্বশুরবাড়িতে একটা বিশেষ ইম্পর্টেন্ট কাজের জন্য। দেওর অনেক বড় একটা দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বটা পূরণ করার জন্যই আমরা চলে গেছিলাম দেওরের শ্বশুরবাড়িতে। সেখানে গিয়ে ওখানে গল্প গুজব করলাম একটু, তার সাথে প্রচুর নাস্তা করলাম। মায়ের সাথে অনেকদিন পরে দেখা হলো, বেশ ভালো লাগলো। একটু গল্প গুজব করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কারণ কি বাজে তখন ঘড়িতে রাত্রি 9টা, এবার বাড়িতে ফিরতে হতো। আর আমি লেন্স লাগিয়েছি আজকে, জানি না কেন আমার চোখটার মধ্যে ভীষণ একটা অদ্ভুত রকমের ইরিটেটিং হচ্ছিল। তো আমার অনেকদিন ধরে না পাটুলিতে মোমো খাওয়ার ইচ্ছা ছিল, বরকে বলেছিলাম আমার জন্য মোমো নিয়ে আসো, প্যান ফ্রাই মোমো, কিন্তু বর শুনেছে ফ্রাই মোমো। তো এটা নিয়ে চলে এসেছে, আর ফেস দেখে বুঝতে পারলে মোমোটা একদমই খেতে ভালো নয়।